যেই মানুষটা কয়েক মিনিট আগে আত্মহত্যার কথা ভাবছিল, সেই মানুষটাই একটা সিজদার কারণে পুরো জীবন ফিরে পেয়েছিল। রাত প্রায় 2টা, চারদিকে নিস্তব্ধতা, শুধু টিপটিপ বৃষ্টির শব্দ। ঢাকার এক ছোট বাসায় বসেছিল রায়হান, চোখ লাল, মুখ শুকনো। টেবিলের উপর পড়ে আছে ব্যাংকের নোটিশ। আগামী 7 দিনের মধ্যে টাকা পরিশোধ না করলে বাসা খালি করতে হবে। রায়হানের মাথা নিচু। কয়েক মাস আগে চাকরি চলে গেছে, বন্ধুরা দূরে সরে গেছে, আত্মীয়রা ফোন ধরা বন্ধ করে দিয়েছে। তার স্ত্রী আর ছোট মেয়েটা ঘুমিয়ে আছে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে রায়হানের বুকটা কেঁপে উঠল। হঠাৎ পাশের রুম থেকে মেয়েটার কাশি শোনা গেল। রায়হান দৌড়ে গেল। মেয়েটা আধো ঘুমে বলল, আব্বু, কাল আমার জন্য বিস্কুট আনবা? এই ছোট্ট কথাটাই যেন ছুরির মতো বুকে লাগল। কারণ তার পকেটে তখন মাত্র 20 টাকা। রায়হান চুপ করে মেয়ের মাথায় হাত রাখল, কিন্তু চোখের পানি লুকাতে পারল না। সে আবার টেবিলের কাছে এসে বসল। মাথার ভেতর হাজার চিন্তা। এই জীবন রেখে লাভ কি? আমি তো কাউকেই সুখ দিতে পারলাম না। ধীরে ধীরে সে বারান্দায় গেল। বাইরে অন্ধকার রাত, নিচে ফাঁকা রাস্তা। তার মাথায় ভয়ঙ্কর একটা চিন্তা ঘুরতে লাগল। ঠিক তখনই মসজিদ থেকে ভেসে এলো ফজরের আগের একটি কণ্ঠ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। রায়হান থেমে গেল। তার চোখ পড়ল দেয়ালে ঝুলানো একটা আয়াতের দিকে। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সে দীর্ঘশ্বাস ফেলল। অনেক দিন নামাজ পড়ে না সে। দোয়া করলেও মনে হতো আল্লাহ হয়তো তাকে আর শুনছেন না। কিন্তু সেদিন রাতে ভেতর থেকে কেমন একটা ডাক অনুভব করল। সে ধীরে ধীরে অজু করল। ঠান্ডা পানি মুখে পড়তেই বুকটা কেঁপে উঠল। অনেক দিন পর জায়নামাজ বিছাল। ঘরের বাতি বন্ধ, জানালা দিয়ে হালকা নীল আলো আসছে। সে নামাজে দাঁড়াল। প্রথম তাকবীর দেওয়ার পর থেকেই গলা ভারী হয়ে গেল। সূরা ফাতিহা পড়তে পড়তেই কাঁদছিল সে। তারপর সিজদায় গিয়ে ভেঙে পড়ল। ইয়া আল্লাহ, আমি হেরে গেছি। সবাই আমাকে ছেড়ে গেছে, তুমি আমাকে ছেড়ে যেও না। তার কান্নার শব্দ পুরো রুমে ছড়িয়ে পড়ছিল। জায়নামাজ ভিজে যাচ্ছিল চোখের পানিতে। সেদিন সে আল্লাহর কাছে একটা ওয়াদা করল, আমি আর হারাম পথে যাব না, মিথ্যা বলবো না, কারো হক নষ্ট করব না, আর 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। ফজরের আজান ভেসে এলো। অনেক দিন পর রায়হান মসজিদে গেল। নামাজ শেষে ইমাম সাহেব শুধু একটা কথা বললেন, যে আল্লাহর দিকে এক কদম এগিয়ে আসে, আল্লাহ তার দিকে রহমত নিয়ে ছুটে আসেন। কথাটা শুনে রায়হানের বুক কেঁপে উঠল। পরদিন সকাল, ফোন বেজে উঠল। এক পুরনো অফিসের বস ফোন করেছে। রায়হান, তুমি কি এখনো কাজ খুঁজছ? রায়হান অবাক হয়ে বলল, জি, খুঁজছি। লোকটা বলল, আমি নতুন একটা অফিস শুরু করেছি। অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো সৎ মানুষ কম। তুমি কাল থেকেই জয়েন করো। রায়হান কিছুক্ষণ চুপ। তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। ফোন রাখার পর সে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল। আলহামদুলিল্লাহ। কয়েক মাস পর ছোট্ট বাসাটা বদলে গেছে। সংসারে শান্তি ফিরেছে। মেয়েটা হাসছে, স্ত্রীর মুখেও স্বস্তি। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ছিল রায়হানের হৃদয়। এখন সে তাহাজ্জুদ মিস করে না, নামাজ মিস করে না, কারণ সে বুঝে গেছে মানুষ দূরে চলে গেলেও আল্লাহ কখনো তার বান্দাকে একা ফেলে দেন না। আর হয়তো তোমার জীবনের সবচেয়ে অন্ধকার রাতটাই হতে পারে আল্লাহর রহমত আসার শুরু। আপনি যদি আজ কষ্টে থাকেন, হতাশ হয়ে যাবেন না। হয়তো একটা সিজদাই আপনার জীবন বদলে দিতে পারে।